গুড মর্নিং এভরিওয়ান, জিকৈত দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 8 মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে? জিএসটি ট্রাইব্যুনালের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে সি, সঞ্জয় কুমার মিশ্র। তো সম্প্রতি সঞ্জয় কুমার মিশ্র জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন নিউ প্রেসিডেন্ট অফ জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনাল। পরের কোশ্চেন, পুরুষদের এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কে জিতেছে সম্প্রতি? পুরুষদের এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কে জিতেছে? তো আমাদের এখানে উত্তর হবে জাপান। জাপান সম্প্রতি পুরুষদের এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ জিতেছে। এই হচ্ছে জাপানের টিম। এএফসি কাপ এবছর 6th এডিশন হয়েছে। তো কবে থেকে কবে? 15 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। কোথায় হয়েছে? কাতারের রাজধানী দোহাতে। টুর্নামেন্টটি প্রতি 2 বছর অন্তর হয় এবং রানার্স আপ হয়েছে কোন দল? উজবেকিস্তান। জাপান কিন্তু এর আগে 2016 সালে এই প্রতিযোগিতা জিতেছিল। তো প্রথম এই প্রতিযোগিতা হয়েছিল 2013 সালে, সেবার জয়লাভ করেছিল ইরাক, এবং সর্বশেষ 2022 সালে যেটি হয়েছিল সেখানেও জয়লাভ করেছিল সৌদি আরব। আর বর্তমানে 2024-এ জয়লাভ করলো আমাদের জাপান। তো এগুলোটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কয়েকটি কোশ্চেন এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সম্প্রতি এক প্রতিযোগিতা হয়েছিল, কি প্রতিযোগিতা? সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি 2023-24। এই টুর্নামেন্টে সার্ভিসেস জয়লাভ করেছিল গোয়াকে হারিয়ে। আচ্ছা বলো তো, এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোনটি? না, ডুরান্ড কাপ। তো লাস্ট 2023 সালে হয়েছিল, যেখানে মোহনবাগান জিতেছিল ইস্ট বেঙ্গলকে হারিয়ে। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2023 কে হয়েছিল? মেরি ইয়ারাপস, তিনি ইংল্যান্ডের গোলকিপার। আর বেস্ট টিম অফ দ্য ইয়ার হয়েছিল ম্যানচেস্টার সিটি। ব্যালেন ডিওর অ্যাওয়ার্ড পুরস্কার পুরুষদের জিতেছিল লিওনেল মেসি এবং মহিলাদের জিতেছিলেন এটেনা বনমার্টি, যিনি স্পেনের ফুটবলার। এগুলো হচ্ছে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়েছিলাম। তো এগুলোটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন, বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারত কোন স্থানটি প্রকাশ করেছে? তার মানে ভারত কোন স্থানে রয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে 159। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত রয়েছে 159 স্থানে, 159তম স্থানে। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, তো এই যে ইন্ডেক্স, এটি প্রমাণ করে যে কোন দেশে সেখানকার সংবাদ মাধ্যমের কতটুকু স্বাধীনতা আছে। নিজেদের কাজ করার উপর ভিত্তি করেই এই ইন্ডেক্স তৈরি করা হয়। তো একে জারি করে কে? একে জারি করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যার হেড অফিস কোথায়? ফ্রান্সে। তো 180টি দেশের মধ্যে ভারত রয়েছে 159তম স্থানে। 2023 সালে ভারত ছিল 161তম স্থানে। তো এবার প্রথম কোন দেশ হয়েছে? প্রথম হয়েছে নরওয়ে, দ্বিতীয় হয়েছে ডেনমার্ক, তৃতীয় সুইডেন, এবং 180তম স্থানে রয়েছে এরিট্রিয়া নামক একটি দেশ। তো এগুলোর খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন, সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী সম্প্রতি কে হয়েছে? সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী সম্প্রতি কে হয়েছে? তো এখানে আমাদের উত্তর হবে জেরেমিয়া মানেলে। জেরেমিয়া মানেলে। সলোমন দ্বীপ কি? সলোমন দ্বীপ হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ, যার রাজধানী হানিয়ারা। মুদ্রা হচ্ছে সলোমন আইল্যান্ড ডলার। ইনি হচ্ছেন জেরেমিয়া মানেলে। পরে কোশ্চেন, ইউনেস্কো গুইলার্মো ক্যানো অ্যাওয়ার্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2024 কে ভূষিত হয়েছে? না, এখানে আমাদের উত্তর হবে সি, ফিলিস্তিনি সাংবাদিক। ইউনেস্কো গুইলার্মো ক্যানো অ্যাওয়ার্ড
প্রেস ফ্রিডম প্রাইজ 2024 ভূষিত হয়েছে ফিলিস্তিনি সাংবাদিক। পরে কোশ্চেন, আন্তর্জাতিক চিতাবাঘ দিবস সম্প্রতি কবে পালন করা হয়েছে? আন্তর্জাতিক চিতাবাঘ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লেপার্ড ডে। তো এখানে আমাদের উত্তর হবে 3রা মে। পরে কোশ্চেন, কোথায় ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালা গ্রুপ প্রথম সংবিধান পার্ক উদ্বোধন করেছিলেন? তো আমাদের এখানে উত্তর হবে পুনেতে। পুনেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালা গ্রুপ মিলে সংবিধান পার্ক উদ্বোধন করেছেন। পরে কোশ্চেন, আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024 অফিসিয়াল সঙ্গীত কি, অর্থাৎ অফিসিয়াল অ্যানথেমটি কি? তো আমাদের এখানে উত্তর হবে আউট অফ দিস ওয়ার্ল্ড। আউট অফ দিস ওয়ার্ল্ড হচ্ছে অফিসিয়াল অ্যানথেম। পরে কোশ্চেন, কে #Play2 ক্যাম্পেইন শুরু করেছে? তো আমাদের এখানে উত্তর হবে কে, নাডা। নাডা এটি শুরু করেছে। নাডা কি? নাডা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যা প্রতিষ্ঠিত হয় 2005 সালে। হেডকোয়ার্টার নিউ দিল্লি। বর্তমান প্রধান আশিস ভার্গব, ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুনীল শেট্টি। পরে কোশ্চেন, পেনশন বিভাগ সম্প্রতি সরকারি অবসরপ্রাপ্তদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তো এই পোর্টালের নাম কি? পোর্টালের নাম হচ্ছে ভবিষ্য পোর্টাল। অবসরপ্রাপ্তদের জন্য একটি অনলাইন পেনশন পোর্টাল। তো এগুলো একটু খেয়াল রাখবে। এবার আমি তোমাদের গত 6 মের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি একটু দ্রুত রিভাইজ করিয়ে দিই। তো প্রথম কোশ্চেন ছিল, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 3রা মে। 2024 সালের প্রথম উপসাগরীয় যুব গেমসে পদক তালিকায় কে প্রথম ছিল? ইউএই। কে আনুষ্ঠানিকভাবে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার খেতাব জিতেছিলেন? বৈশালী রমেশ বাবু। কিউব চন্দ্র মিশনের উৎক্ষেপণ করা হয় প্রথম চন্দ্র অভিযান চ্যাংই-6 সাথে সম্পর্কিত। কোন দেশ? পাকিস্তান। 2024 সালে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে? IISc ব্যাঙ্গালোর। আর রাজা রবি বর্মার 176তম জন্মবার্ষিকীতে ইন্দুলেখার আইকনিক চিত্রকর্মের আসল কপি কোথায় উন্মোচন করা হয়েছিল? কেরালাতে। ডিপিআইআইটি শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের নতুন পরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে? প্রতিমা সিং। আইসিসি ডিভন থমাসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল। তিনি কোন দেশের ক্রিকেটার? ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ভারত জাতিসংঘে কোন বিবাদের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে? ইসরায়েল ফিলিস্তিন। সম্প্রতি এনপিসিআই ইউপিআই এর জন্য কোন আফ্রিকান দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? নামিবিয়া। তো কোশ্চেনগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।